পৃথিবীতে হক আর বাতিলের পার্থক্য। হক মানে হচ্ছে আল্লাহ, হাক্কুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন হক দিয়ে দিয়েছেন। তদ্রূপ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দাগুলা আমি তোমাদের অভিভাবক হয়ে যাব তোমরা যদি মুমিন হও। আর যারা মুমিন নয়, কাফের, ফাসিক, অস্বীকারী, আল্লাহ পাক তাদের অভিভাবক কে সেটাও জানিয়ে দিচ্ছে। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কর আল্লাহু আকবার। আল্লাযীনা কাফারু, আয়াতের এই শব্দটার দিকে তাকান। ওয়াল্লাযীনা কাফারু দ্বারা আল্লাহ পাক কাফেরদেরকে বলেন নাই। কাফারু মানে কাফের কিন্তু না। কাফারু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা অস্বীকারী, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে আল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেছে, রাব্বুল আলামিন তাদের কথাটাই বলছেন। আউলিয়াউহুমুত তাগুত, আল্লাহ পাকের বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, কেবলমাত্র তাদের অভিভাবক হচ্ছে তাগুত মানে শয়তান। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝারির মধ্যে এই তাগুতের সর্বনিম্ন 3টি অর্থ করেছেন। কয়টি অর্থ? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাগুতের 3টা অর্থ রয়েছে। কয়টি অর্থ? তাগুত, তাগুতের 3টা অর্থ। অর্থ 3টা আপনি একটু বুঝবেন। তাগুতের প্রথম নাম্বার অর্থ হলো শয়তান। সরাসরি শয়তান পরিচালনা করে, শয়তানের মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাগুত কথাটা বললেন কেন? দেখেন, সমাজের মানুষের মধ্যে তাগুত ঢুকে রয়েছে। শয়তান প্রকাশ্য মানুষের শত্রু, এই জিনিসটা জানার পরেও আমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করে চলছি। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে তাদের অভিভাবক হলো তাগুত। কন্না নাউযু বিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। এই আয়াতটা গভীরভাবে লক্ষ্য করুন, তাগুত তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক প্রথম শব্দগুলো দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কিন্তু বলেন নাই ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষ সকল শোনো। তাগুত বুঝাচ্ছেন আল্লাহ পাক তাগুতকে। আল্লাহ পাক এই কথাটা জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো আমি তোমাদেরকে বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ওহে যারা ঈমান এনেছো তোমরা কেবল শুনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী, এ সমস্ত জিনিস অত্যন্ত খারাপ কাজ, এটা শয়তানের কাজ। আপনি কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো আমি তাদেরকে বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, বেদবেদিকে যে আমরা মানি, গোলকের কাছে যাই, গোলকের কাছে টিয়া পাখিকে নিয়ে বলি, ও টিয়া পাখি, গোলক সাহেব দেখো তো আমার কপালে কি আছে, আজকে কোনো বিপদ আপদ আছে না নাই, কালকে আমার ভাগ্যে কি আছে। টিয়া পাখি ঘুরতে ঘুরতে একটা তুলে ফেলে, গোলক সাহেব বলে দেয় আগামীকাল তুমি 5,000 টাকার মালিক হবা। এরকম বলে না? কন্না নাউযু বিল্লাহ। একজন চালাক ব্যক্তি গোলকের কাছে গিয়েছে, গোলককে বলছে, গোলক ভাই আপনি তো মানুষের ভাগ্য বলে দিতে পারেন, আপনি বলেন তো দেখি আমার ভাগ্যে কি আছে। এবার হাত সুন্দর করে একটা কি যেন কাছের মতো এরকম করে দেখে দেখে টিয়া পাখিকে একটু ঘুরাইতে ঘুরাইতে বলছে, দেখতো একটা খাম উঠা, চিঠি উঠা। চিঠি উঠানোর পর বলছে আপনার তো অবস্থা খুবই খারাপ, বিপদ খুবই
সন্নিকটে আপনি খুব সাবধানে থাকবেন। শত্রুরা আপনার চতুর্দিকে পিছনে পিছনে লেগে আছে, যখন সুযোগ পাবে শত্রু আপনাকে হানা ছাড়বে, আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে, সাবধান থাকবেন। গণক সাহেবকে বলছে, আমি তো বুঝলাম যে আমার এই দশা, খুবই খারাপ অবস্থা, সাবধানে থাকতে হবে। তো গণক মশাই, এবার দেখেন তো আপনার নসিবে কি আছে, আপনি বিকাল বেলা কি করবেন? এখন তো বিকেল বা দুপুর 2টা 2:30 বাজে, আপনি সন্ধ্যার পর বা বিকেল বেলা আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে, অথবা একটু পর আপনার ভাগ্যে কি ঘটবে, আপনি একটু দেখেন তো। এবার গণক সাহেব একটু দেখার পরে বলছে, না, আমার মন মিজাজ খুব ফুরফুরা, আমার মন মিজাজ ভালো যাচ্ছে, আমার ব্যবসাও ভালো চলছে। এবার যেই ব্যক্তিটা গণকের কাছে এসেছিল, কষে একটা থাপ্পড় মেরেছে। গণককে বলছে, গণক, তোর ভাগ্য তুই নিজেই দেখতে পারিস না, কেমন করে তুই মানুষের ভাগ্য দেখবি? তোর ভাগ্যে আমি চোর লেখা ছিল, একমাত্র ভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন, তুই কোনো কিচ্ছু বলতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? গণককে জানিয়ে দিল, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পৃথিবীর কেউ গায়েব বলতে পারে না, গায়েব যিনি বলতে পারেন তিনি কে?